অ্যাজাক্স কি আপনারা পড়েছেন তাই না? কিছুক্ষণ আগে কতদিনও বলা ছিল ক্লাসটা হবে অ্যাজাক্স এর উপরে। আর অ্যাজাক্স নিয়ে আমি আসার আগেও বলে দিয়েছিলাম যে আপনারা অ্যাজাক্স এর উপরে একটু পড়েন। সো ডেফিনেটলি কিছু একটা পড়েছেন বা কিছু দু একটা লাইন অ্যাট লিস্ট মনে থাকার কথা। কি বিষয়টা বলেন, অ্যাজাক্স কি? আর কেউ? ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে অ্যাজাক্স খুব প্রয়োজন। আমি অ্যাজাক্স কি সেটা জানতে চাই। একটা পেজ লোড না করে ডাটা নিয়ে আসে, হ্যাঁ, পেজ লোড না করেই সার্ভারের সঙ্গে ইন্টিগ্রেট করে ডাটা নিয়ে আসে, সেটা কাছাকাছি গেছে। আর কেউ? এটাই পড়েছেন? বলেন। হ্যাঁ, আপডেট করা, হ্যাঁ আপডেট তো করেই। হ্যাঁ, আর বলেন না, তারা জানেন আমি যেটা জানতে চাচ্ছি সেটা বলেন নাই। শুরুতেই একটা কথা আছে, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সেল, এই কথাটাই আমি শুনতে চাচ্ছি। এই কথাটা কিন্তু বাংলা তর্জমা করে বলতে তর্জমাটা ঠিক হয় না, তর্জমা তর্জমাটা যদি ঠিক মতো বলা হতো তাহলে হতো আর কি। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা অ্যাসিনক্রোনাসলি কাজ করবে কার সঙ্গে? ক্লায়েন্টের থেকে সার্ভারে, সার্ভার থেকে ক্লায়েন্টে। আর এক্সএমএল এই যে ট্রান্সফারের কাজগুলো করে দেবে কে? এক্সএমএল। এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার ট্যাগগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারি। হ্যাঁ, HTML ট্যাগের মতোই, বাট আপনি যেভাবে লিখবেন ওইটাই একটা ট্যাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই ল্যাঙ্গুয়েজটা দুইটা কাজ করতে পারে, ডাটা ট্রান্সফারও করতে পারে আবার ডাটা স্টোরও করতে পারে। XML ডাটা ট্রান্সফার এবং ডাটা স্টোরও করতে পারে। যে ছোট ছোট অ্যাপ্লিকেশন গুলো যারা জাভা, HTML, CSS এর ছোট অ্যাপ্লিকেশন ওয়েব স্টোরেজ ইউজ করে যখন রাখা হচ্ছে, ম্যাক্সিমাম কেসে XML কে ইউজ করা হয়ে থাকে। ওকে, XML কে ইউজ করা হয়ে থাকে। তো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস XML বলা হচ্ছে কি? অ্যাজাক্স কে। অ্যাজাক্স এর কাজ কি? একজন একটু বলেছেন যে ক্লায়েন্ট আর সার্ভার। এখানে নোট কয়টা? দুইটা, ক্লায়েন্ট আর সার্ভার। ক্লায়েন্ট থেকে সার্ভারে যেতে হবে, সার্ভার থেকে ক্লায়েন্টে আনতে হবে। এখন আমরা যদি কোন একটা ওয়েবসাইট দেখি, লাইক ওয়েবসাইটটা খুলছি, যে যখন আমি লিখছি তখন কি হচ্ছে, আপনি যে সাজেশন গুলো আসছে না, এটা
অ্যাজাক্স এর কাজ। এটা আমার ব্রাউজার থেকে ডিসপ্লে করছে না, রাইট? এই সাজেশন গুলো আসছে গুগলের ডেটাবেস সার্ভার থেকে। আমি যা লিখছি তার উপর বেস করেই সাজেশন দিচ্ছে, উল্টাপাল্টা কোনো কিছু কিন্তু দিচ্ছে না, যে সবসময় একই সাজেশন দেয়, তাই কি হয়? আমরা যা লিখি তার উপর বেস করে সাজেশনটা আসে। আমি লিখছি, কোনো বাটন প্রেস করি নাই, ইউআরএল ও কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। বাট আমি যখন লেখাটা চেঞ্জ করতে থাকবো আমার সাজেশন গুলো কি চেঞ্জ হচ্ছে। সো এই যে কোনো প্রকারের পেজ সাবমিশন বা লিংক ক্লিক ছাড়াই কি ক্লায়েন্টের রিকোয়েস্ট সার্ভারে যাচ্ছে, সার্ভার প্রসেসিং হয়ে ওই রেজাল্টটা আবার রেসপন্স আকারে আমাদের এন্ডে, ক্লায়েন্ট এন্ডে ফেরত আসে। এই কাজটা করছে যে প্রসেস অনুযায়ী, এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রসেস বা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। যে রিকোয়েস্টের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের সঙ্গে কমিউনিকেট করছে এবং কমিউনিকেট করে রেজাল্টেন্ট ডাটা আবার ক্লায়েন্টে নিয়ে আসছে, তাকে বলা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। আর এই রিকোয়েস্টের কাজগুলো করে দিচ্ছে কে? ডাটা ট্রান্সফার রিলেটেড এক্সএমএল ল্যাঙ্গুয়েজটা। এই জন্যই বলা হয় জাভাস্ক্রিপ্ট এর অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট এবং এক্সএমএল মিলিয়ে যে প্রসেসটা রেডি করে তাকেই বলা হচ্ছে অ্যাজাক্স। ওকে, নাইস। তো অ্যাজাক্স অত্যন্ত পাওয়ারফুল একটা টেকনিক্স, রাইট? এটা টেকনোলজি না, এটা একটা টেকনিক। কোন একটা ল্যাঙ্গুয়েজ কি বলা যাবে কি? তো পুরোই কি জাভাস্ক্রিপ্ট। সো এটাকে ল্যাঙ্গুয়েজও বলা যাবে না, এটা জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট অনলি। সো অ্যাজাক্স এর কাজ কি? যার মাধ্যমে বা অ্যাজাক্স ইউজ করে আমি আমার অ্যাপ্লিকেশন বা সাইটটাকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি বা অনেক বেশি ইন্টারেক্টিভ করে তুলতে পারি, তাই না? যা আমার সাইটকে পাওয়ারফুল করবে। মনে করেন আমি ফেসবুক থেকে লাইক, যেটা লাইক করতে গেলে লাইক ক্লিক করলাম, লাইকটাকে সরাসরি কি আবার আনলাইক হয়ে যায় না? তো সরাসরি লাইক হয়ে যাচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে। কমেন্টস করছি, ওই অংশটুকুই সাবমিট হচ্ছে। আমি অনায়াসে চ্যাট করতে পারছি। আমি পুরো পেজ লোড না করে আমার ওই নিউজ ফিড আসছে, রাইট? রাইট কর্নারে কি আমার ফ্রেন্ডরা কি করছে সেটা দেখা যাচ্ছে। আমার নোটিফিকেশন, আমার মেসেজ, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট সবই কিন্তু অটোমেটিক দেখা যাচ্ছে। আমার কোনো নোটিফিকেশন আসলে হঠাৎ করে একটা পপ আপ দেখা যায়, তারপর নোটিফিকেশনের ওখানে নাম্বারটা কাউন্ট হয়। সব কাজ কি অ্যাজাক্স দিয়ে হচ্ছে। যদি আমি অ্যাজাক্সটা না রাখতাম এই কাজগুলো হতে হতো কি দিয়ে? পিএইচপি দিয়ে, রাইট? তো যখন আমি লাইক বাটন প্রেস করতাম পুরো পেজ সাবমিট হয়ে যেত, দেন আবার লোড হয়ে দেখাতো কি লাইক করেছে। টাইম কনজিউমিং। কমেন্টস করলেও পুরো পেজ সেভাবে সাদা হয়ে যেত। পেজ রিলোড করলেই না আমার নোটিফিকেশন এবং আদার্স অ্যাকশন গুলো দেখা যেত। পেজ রিলোড করলেই কি ফ্রেন্ড সাজেশন গুলো দেখা যেত, চ্যাট করা যেত না, রাইট? তো বোঝা যাচ্ছে যে অ্যাজাক্স কতটা পাওয়ারফুল করেছে সাইট গুলোকে। লাইক এখানেই যদি সাজেশন না দেখাতো কতজন পারফেক্টলি সার্চ করতে পারতো সেটা নিয়ে অনেক বড় ধরনের কোশ্চেন আছে। ম্যাক্সিমামই আমরা সাজেশনই ইউজ করি, রাইট? সো সার্চ ইঞ্জিনের পাওয়ারটা অনেকটাই কি এই সাজেশনের উপরে নির্ভর করে, বা আমরা কতটুকু এর উপরে ডিপেন্ড করছি সার্চ ইঞ্জিনটার উপরে। আমরা যদি প্রয়োজনীয় ডাটা না পাই আমরা কি সার্চ ইঞ্জিনে যাব? টেকনিক যতই ভালো হোক না কেন, আমি কিওয়ার্ড লিখতে পারি না, আমার কি কোনো বেনিফিট আসবে সাজেশনটা যদি না আসতো? তাহলে হয়তো 80% ভিজিটর গুগল পেত না বা কমে যেত তাদের ইউজটা। সেটা বোঝা যাচ্ছে। যেটা বলা হচ্ছে পাওয়ার, অ্যাপ্লিকেশনের পাওয়ার, আর এখানে পাওয়ার এনশিওর করছে কে? ওকে, সো টেকনিকটা সিম্পল, খুব ছোট্ট প্রসেসের মাধ্যমে এটা এক্সিকিউট হবে। আর জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে। তার আগে অ্যাসিনক্রোনাস বিষয়টা একটু বলি, যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন হবে এবং সবাই সবার অবস্থা জানবে,
দুইজনই দুইজনের অবস্থান জানবে। এখানে মূলত কয়েকটা স্টেট হয়। প্রথমে যে স্টেটটা আমি যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছি এটাকে স্টেট 0 বলা হয়। এটাকে রিকোয়েস্ট ইনিশিয়ালাইজেশন বলা হয়ে থাকে। যখন ওয়ান স্টেটে আসে এটাকে বলা হয়ে থাকে রিকোয়েস্ট রিসিভ। আমি অ্যাজাক্স এর রেডি স্টেট নিয়ে কথা বলছি। অ্যাজাক্স এর অ্যাকচুয়ালি 5টা স্টেট 0 1 2 3 and 4, রাইট। 0 ইনিশিয়ালাইজ করছে, 1 রিকোয়েস্ট যার কাছে করা হয়েছে সে রিসিভ করেছে, দ্যাট মিন্স সার্ভার রিকোয়েস্টটা রিসিভ করেছে। 2 অ্যাকনলেজ, রাইট, সার্ভার বলবে যে আমি রিকোয়েস্টটা পেয়েছি। 3 টা হচ্ছে কি প্রসেসিং, এই ক্লায়েন্ট সার্ভারকে যে কাজটা দিয়েছে সেটা প্রসেস হচ্ছে, রাইট, এর মাধ্যমে সে ক্লায়েন্টকে জানাবে। 4 কাজ যখন কমপ্লিট হবে সে বলে দেবে আমার স্টেট এখন 4, তুমি যে কাজটা দিয়েছিলে সেটা সম্পূর্ণ হয়েছে, রাইট। তাহলে এটাকে বলা হচ্ছে কি রেডি স্টেট। এবং কয়টা রেডি স্টেট আছে? 0 1 2 3 and 4। এখন এটা একটা সার্ভার পেজ আর এটা আরেকটা পেজ। কোন একটা পেজ থেকে অন্য কোন একটা পেজে যখন রিকোয়েস্টটা পাঠানো হচ্ছে, ক্লায়েন্ট থেকে সার্ভারের কোন একটা পেজে রিকোয়েস্টটা পাঠানো হচ্ছে, পেজটার উপর মানে পেজটা পাচ্ছি কি পাচ্ছি না তার উপর বেস করে দুইটা স্টেট আছে। বলা হয় স্টেট, দুইটা স্টেট আছে। স্টেট ভ্যালু যখন 200, আমি যাকে রিকোয়েস্ট করেছি তাকে আমি খুঁজে পেয়েছি। আর এমন কোন একটা পেজকে রিকোয়েস্ট করেছি যেটা সার্ভারে নেই, তখন স্টেটটা রিটার্ন করবে কি 404 রিকোয়েস্ট নট ফাউন্ড। ঠিক আছে, অল টাইম পেজ নট ফাউন্ড রিটার্ন করবে, আমি যাকে রিকোয়েস্ট পাঠিয়েছি তাকে খুঁজেই পাচ্ছি না। তার মানে আমার এই প্রসেসটা হওয়ার জন্য প্রথমে কি হতে হবে? স্টেট 200 হতে হবে। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, মানে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস XML বলছিলাম যে অ্যাজাক্স। এখন বাবু ঠিক করে নাই, ব্যাংক তো ব্যাংক হিসাবে খুব একটা ভালো না, রিয়েল এস্টেট তার ভিতরে তো ভালো দেওয়ার কথা। তো চেঞ্জ করে দেওয়ার কথা ছিল না? আসছিল কেউ? আচ্ছা, আমি প্রজেক্টরটা চেঞ্জ করার কথা বলেছিলাম না, আবার ডিস্টার্ব শুরু করেছে। কথা শুনে না, মাথা নষ্ট করে। এটা মানে ধীরে ধীরে মোটামুটি ভালো চলে। একটা মনিটরে কাজ করলে হবে। আচ্ছা, এবার অ্যাজাক্স এর জন্য জাভাস্ক্রিপ্টের যে ক্লাস আছে সেই ক্লাসের নাম আমি লিখছি। বাট একটু বলে নেই যে প্রথম যে ব্রাউজারটাতে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছিল তার নাম ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার, এটা IE5, এবং এটা আসছিল 2005 এ প্রথম গুগলের সাজেশন আকারে। সো প্রথম অ্যাজাক্স এর ইমপ্লিমেন্টেশন করে কে? গুগল, এবং এটা সাপোর্ট দেয় কে? একমাত্র ব্রাউজার IE5। তখন ক্লাসটার নাম ছিল ActiveX Object। ActiveX Object, সো ক্লাসটার নাম কি ছিল? ActiveX Object। এখনো আছে, i5 এ এই ক্লাসটা এক্সিস্ট করে।
সো ক্লাস প্যারামিটারের উপরে বেস করে এমএস আর মাইক্রোসফট দুইটা ব্রাউজারের জন্য দুই ধরনের প্যারামিটার আর কি, মানে লেটেস্ট এর জন্য এমএস আর ওল্ড ব্রাউজার গুলোর জন্য অ্যাকচুয়ালি ওল্ড এর জন্য এমএস আর লেটেস্ট এর জন্য মাইক্রোসফট দিয়ে করতে হয়। এটা হচ্ছে আই ব্রাউজারে এই ক্লাসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, আর অন্যান্য সকল ব্রাউজারে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে XML HTTP request। তো আই ব্রাউজারের মধ্যে কি আছে ActiveX অবজেক্ট, আর অন্যান্য সকল ব্রাউজারে আছে কি XML HTTP request। ঠিক আছে, আইতে কি সবগুলাতে লেটেস্ট গুলো তো হ্যাঁ আই লেটেস্টে আমার XML HTTP আছে, কত আই 10 এ 9 এ প্রবাবলি আছে, বাট 10 এ মাস্ট আছে হ্যাঁ XML HTTP request। তো একটু যখন অবজেক্ট ওরিয়েন্টেড আমি বলছি, সো এই ক্লাসের ভেতরকার ফাংশন কল করার জন্য কি ক্লাসের অবজেক্ট তৈরি করার দরকার আছে না? অবজেক্ট তৈরি করাটা জরুরি ক্লাসের ফাংশনকে কল করার জন্য। আর এই অবজেক্টটা তৈরি করতে গিয়েই কিছুটা বেগ পেতে হবে, বেগ পেতে হয় যখন আমি বলি যে না আমার এই ওয়েব পেজের যে অ্যাজাক্স আছে সেটা যে কোনো ব্রাউজারেই সাপোর্ট করবে। বাট আমি যদি ওভারলোড করি যে না আমি অন্যান্য পুরনো যে ব্রাউজার আছে আই যে পুরনো ভার্সন গুলো আছে সেগুলো ছাড়া সকল ব্রাউজার এবং আই লেটেস্ট এ সাপোর্ট করবে, সেক্ষেত্রে এই একটা ক্লাস অবজেক্ট ইউজ করলেই যথেষ্ট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্লাসের নাম দুইটা ডিফারেন্ট হলেও ভেতরের যে ফাংশন গুলো আছে তার নামগুলো আবার কিন্তু সেম। তো অ্যাজাক্স এর জন্য যে ফাংশন গুলো মূলত ইউজ করা হয় বা এই ক্লাসগুলোর মধ্যে আছে তার মধ্যে প্রথমেই আছে ওপেন, তারপরে আছে অন, রেডি, স্টেট, চেঞ্জ, ready state, status, response text আর send। এই ছয়টা ফাংশন ঠিক আছে মূলত ইউজ করা হয়ে থাকে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, এই ফাংশন গুলো কার মধ্যে আছে ActiveX অবজেক্টে আছে আর XML HTTP request ক্লাসের মধ্যে আছে। আর প্রসেসটার নাম কি বলছিলাম অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস। তো সিনক্রোনাস রিকোয়েস্ট এখানে বলা হচ্ছে কি XML HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা HTTP, এটা রিকোয়েস্টটা ঠিক এভাবে দেয় সিনক্রোনাস প্রসেসে। আমরা সিনক্রোনাস প্রসেস সম্পর্কে জানি নোড 1, নোড 2, নোড 3, নোড 4, তার মানে সেন্ডার রিসিভারের সংখ্যা 2 এর অধিক। এই যখন অ্যাসিনক্রোনাস বলছি সেন্ডার একজন রিসিভার একজন, দুইজনের মধ্যেই কমিউনিকেশন হয়, বাট এখানে অনেক নোড চলে আসে। সিম্পল আলোচনাতে যতটুকু বলা যায় আপনাদের বোঝানোর জন্য, যখন কোনো একটা ডাটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত আসে, যে লাইক সার্ভার থেকে আমার ব্রাউজার পর্যন্ত আসবে, রাইট? সার্ভার আগে একটা প্যাকেট রেডি করবে, প্রায়োরিটি প্যাকেট, এবং এর ভেতরে কি ডাটা আছে সেই ডাটাগুলো সে লিস্ট করবে কি আমি পাঠাচ্ছি, কতগুলো প্যাকেট আমি পাঠাচ্ছি। তো সার্ভার যে নোডগুলো বলা হচ্ছে এই নোডগুলো প্রায়োরিটি বেসিস এই প্যাকেটটাকে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে আগে পাঠিয়ে দেবে, রাইট?
যাতে কোনো কিছু যেন বাদ না পড়ে যায়। তারপর যখন প্যাকেটে প্যাকেট আকারে ডাটাগুলো সেন্ড করতে থাকবে, তো যখন নোড 1 এ যাবে, নোড 1 নোড 2 কে পাঠাবে, নোড 2 একটা অ্যাকনলেজ করবে, রাইট? ওই সিমিলার প্যাকেট নোড 2 থেকে নোড 3 তে যাওয়ার সময় লস। নোড 1 কি জানে? জানছে না। অথবা নোড 3 এতটাই বিজি যে এটাকে কিউতে রেখে দিয়েছে এবং কিউইং টাইম শেষ হয়ে গেছে, তো সে আর 3 থেকে 4 এ পৌঁছতে পারে নাই। বোঝা যাচ্ছে? ফাইনালি নোড, এটাকে 4 বলছি, যেটা আমার ডেস্টিনেশন, সেই প্যাকেটের সঙ্গে মিলিয়ে যখন রিচেক করবে ডাটাগুলো সব পেয়েছি কিনা, তখন সে আবার কিছু গন্ডগোল দেখবে, যেগুলো গন্ডগোল আছে সেগুলো আমার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে ব্যাকট্র্যাকে। সো এই প্রসেসটা ভেরি কমপ্লেক্স এন্ড ভেরি স্লো, রাইট? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের যে প্রসেসটা, বাট এখানে স্টেট কয়টা? দুইটা, ক্লায়েন্ট আর সার্ভার। অ্যাসিনক্রোনাসলি একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করে তারা, রাইট? সো প্রসেসটা ভেরি ফাস্ট। আমরা জাস্ট লাইক বাটন প্রেস করতে যতটুকু সময়, তার আগেই আনলাইক চলে আসে, রাইট? সো অ্যাজাক্স খুব দ্রুত এক্সিকিউট হয় সার্ভারে এবং রেসপন্স রিটার্ন করে ব্রাউজারে, রাইট? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে গেলে কি হয় দেখেন না, পুরোটা লোড হয়ে আসে, হ্যাঁ, পুরোটা লোড হয়ে আসে। বাট আমরা যখন অ্যাজাক্স এর মাধ্যমে যাচ্ছি, ওই সামান্য ইনস্ট্রাকশন গুলোই যাচ্ছে এবং যতটুকু রেসপন্স আসা দরকার ততটুকুই রেসপন্স সে পাঠিয়ে দিচ্ছে। সো প্রসেসটা ভেরি ফাস্ট। সো আমরা অ্যাজাক্স এর উপরে যখন আলোচনাটা দেখব এখন প্র্যাকটিক্যালি, তার আগে আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, একটা পেন ড্রাইভ আমি সার্ভারে দিয়ে দিচ্ছি। পেইনফুল, হ্যাঁ, মাঝে মাঝে নন স্টপ হতে থাকবে, কিছুক্ষণ ওয়েট করেন, মিনিট 10 ওয়েট করলে নন স্টপ শুরু হবে। নিয়ে নেন, অ্যাজাক্স ব্যাচ 15 ডে 26 এ আছে।